আওয়ামী লীগের স্লোগান দেওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই, বিএনপির স্লোগান দেওয়ার জন্য আপনাকে পাঠায় নাই, জামাত ইসলামের স্লোগান দেওয়ার জন্য আপনি দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহর দিন কেমনে কায়েম করতে হবে সেটা করতে হবে। কোন ব্যক্তি নামাজ পড়ে না ফজরের নামাজে, কোন ব্যক্তি আসে না জোহরের নামাজের সময়, কোন ব্যক্তি আসে না আসর মাগরিব এশারের নামাজের সময়, কোন ব্যক্তি আসে না, তার খোঁজ নেন, তার খবর নেন। এইটা হলো আমাদের দায়িত্ব। কোন লোক সুদ খায়, কোন লোক ঘুষ খায়, কে হারাম কাজের ভিতরে লিপ্ত আছে, মালের ভিতর কে ভেজাল দিচ্ছে, এগুলোর দায়িত্ব তো আমাদের উলামায়ে কেরামের। আর তারা দালালি করে, যে বেশি টাকা দিতে পারে, মাদ্রাসা মসজিদে যে টাকা বেশি দিতে পারে, হাদিয়া তোফা বেশি দিতে পারে, তারা ভালো। আরেক শ্রেণীর আলেম আছে 40 দিন মানুষ মৃত্যুবরণ করে, 40 দিন হইলে কোরআন শরীফ পড়াইয়া তারপরে কোরআন খতম দিয়া তারপরে খায়। যেই পর্যন্ত হাদিয়া না দেবে পর্যন্ত সে উঠবে না, এটা হারাম সম্পূর্ণ। একটা দলিল যদি দেখাইতে পারেন 40 বাড়িতে 40 দিন হইলে তারপরে ওই বাড়িতে খানা খাওয়া জায়েজ, আল্লাহর কসম করে বলে হারাম হারাম হারাম। কোরআন শরীফ ওই বাড়িতে পড়ায়া কোনো টাকা যদি নেয় উপার্জন করে, এটাও হারাম। মৃত ব্যক্তি মারা গেলে মানুষকে খানা খাওয়াবে, কখন খাওয়াবে নির্ধারিত কোনো টাইম নাই, যখন তার হাতে টাকা হবে তখন খাওয়াইতে পারবে। নির্ধারিত টাইমে যদি খাওয়ায় তাহলে এটা হারাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, আর কত আলেম আছে, এক আলেম আরেক আলেমের পিছনে লাগে, আরে হারামখোর, তুমি যে আরেকজনের পিছনে লেগেছো, তুমি যে দালালি করো, আরেকজনের দালালি করো, তোমার কি মৃত্যুবরণ নাই? মৃত্যুবরণ তোমারও হবে, আমারও হবে। হাসরের ময়দানের দিন তুমিও কাঠ করে দাঁড়াইবা, আমিও কাঠ করে দাঁড়াবো। সুদের টাকা ছেড়ে দাও, হারাম থেকে বাঁচো, মূর্তির পূজা কইরো না, আল্লাহর দিনের পথে চলে আসো। আল্লাহর প্রেরিত রসূল আমি, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে দিনের দাওয়াত দেওয়ার জন্যে। গুনাহ ছেড়ে দাও, জীবিত সন্তানকে হত্যার করো না, জীবিত মেয়েকে আর দাফন করিও না, আল্লাহর পথে চলে আসো। ও তায়েববাসীরা, এমন করে প্রত্যেকটা দরজায় যে যে আল্লাহ নবী দিনের দাওয়াত দিতেন, আর তায়েববাসীরা বলতেন, হে মুহাম্মদ, তুমি আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুলকালি মেখেছ, তুমি ভণ্ড প্রতারক। এই যোগও দেখবেন মসজিদের ইমাম সাহেব মেম্বারের ভিতরে বসে দিনের দাওয়াতের কথা যদি বলে, সুদের কথা যদি বলে, ঘুষের কথা বলে, দেখবেন মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি ইমাম সাহেবের কিভাবে বের করা যায়, তার কয়দিন পরে ইমাম সাহেবের চাকরি থাকে না। আজকে হক কথা বলার জন্যে আজকে বাংলাদেশে আমার মুসলমান নিরাপদ নয় মসজিদের সেক্রেটারি সভাপতির কাছে। হক কথা বলার কারণে মসজিদের ইমাম সাহেবকে চাকরি থেকে তাকে বিরত করে দেয়, মসজিদ থেকে বের করে দেয়, একমাত্র হক কথা বলার কারণে। এই মেম্বরে বসে, মসজিদের মেম্বরে বসে ইমাম সাহেব তো হক কথাই বলবে, এটা তো তার দায়িত্ব, সে তো নবীর ওয়ারিস, তার দায়িত্ব অনুযায়ী সে কথা বলবে, কিন্তু সে হক কথা বলতে পারে না। আমাদের হাত পাখার এক প্রার্থী ছিল, সে এক মসজিদের খতিব ছিল, ঢাকায় এক মসজিদে, কোন মসজিদ আমার মনে নেই, হাত পাখার এমপি প্রার্থী ছিল। এর জন্য ওই লোকটি পাশ করেনি এই নির্বাচনে 2026 সালে। পাশ না করাতে সে এমপি প্রার্থী কেন ছিল, এর জন্য তাকে খতিব থেকে তার কি করলো, বিরত করে দিল, বের করে দিল। এটা তো আমার বাক স্বাধীনতা।
আমি আমার বাক স্বাধীনতা, আমি নির্বাচন করব, আমি রাজনীতি করব, কোরআন সুন্নাহ দিয়ে রাজনীতি করব, এটা আমার স্বাধীনতা। আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে কেন মসজিদ থেকে তাড়িয়ে দিবেন? হক কথা বললে মসজিদের ইমাম সাহেব বেশি দিন টিকে না। আর কিছু ইমাম সাহেবের আছে, তারা দালালি করে, একবার বিএনপির দালালি করে, আবার আওয়ামী লীগের দালালি করে, আবার জামাত ইসলামের দালালি করে, আবার জাতীয় পার্টির দালালি করে। এই দালালি করে কি লাভ? এই মুনাফিকি করে কি লাভ? আরে ভাই, আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে। রসুলের সুন্নত কেমনে বাস্তবায়ন করা যায়, আল্লাহর কোরআন মানুষের দিলের ভিতর, অন্তরের ভিতর কেমনে ঢোকানো যায়, আপনাকে দালালি করার জন্য পাঠায় নাই।